বাউল শিল্পী মহারাজ আবুল সরকার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যারেস্ট করাইছে তাদের আমরা যেই বক্তব্যটা, সেই বক্তব্যটাকে এখন আমরা পোস্টমর্টেম করব। হ্যাঁ, দয়া করে একটু শুনবেন এই ভদ্রলোক কি বলে, একটু শুনেন। আপনারা জেনে থাকবেন সম্প্রতি সময়ে আবুল সরকার, যিনি হলো বাউল গান করে বেড়ান, ওর একটা বয়ান বলতে ওর একটা গানের মধ্যে আলোচনা ভাইরাল হয়েছে, যে গানের মধ্যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, আমাকে আপনাকে পৃথিবীর সব কিছুই যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের ব্যাপারে সে অসংযুক্তি কথা বলছে, আল্লাহর ব্যাপারে সে গালি দিয়ে কথা বলেছে। সে একটা হাদিসের ব্যাখ্যা না বোঝার কারণে, সে কোরআন হাদিস না জানার কারণে, আল্লাহর রাসূলের হাদিসের 4টা অংশকে সে না বোঝার কারণে সে বলতেছে এই কথাগুলো আমি বুঝি নাই। এই কথা আল্লাহ 4 ধরনের কথা বলছে। যে একই মুখে বিভিন্ন কথা বলে সে তো মুখ দিয়ে কথা বলে না, গোয়া দিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। এই ভদ্রলোক কিন্তু চমৎকার বুঝছে। হ্যাঁ, এখন আমি এটারে নিয়ে 6 মাস আলাপ করতে পারবো, কিন্তু ছোট্ট করে অল্প একটু বলি যে সব বাদ দিয়া আবুল সরকারের ফাঁসি হোক, আমিও চাই। হ্যাঁ, কিন্তু এই যে 4টা কথা, এই 4টা কথা কি কি? আল্লাহ হাদিসের মধ্যে বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি ইশক, মানে প্রেম। আরেক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি নূর তথা জল। আরেক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি আরশ। আরেক জায়গায় বলছে আমি সর্বপ্রথম সৃষ্টি করছি রূহ। এখন এই যে আবুল সরকার তো বুঝে নাই আর ফাঁসি হইব, ঠিক আছে, আমরাও মানবো, কিন্তু এই মাওলানারে কইতে কর যে এই 4টা কথার উত্তর এক হইব কেমনে? হ্যাঁ, এই মাওলানা উত্তর দিব, আর নাই তো আবুল সরকারের ফাঁসি আর গেল। আবুল সরকারের এই কথাটা নিয়েই তো সমস্যা নাকি? তো আমরা এই কথার উপরে ভিত্তি করে আবুল সরকারের ফাঁসি কামনা করলাম যে হ্যাঁ, তুমি এই কথা, আল্লাহর এই কথা তুমি মানো নাই, তোমার যা মশা তা হবে। কিন্তু এই মাওলানা যে বাদ দিয়েছে, মাওলানার আগে কইতে হইব যে তুমি এই 4টা কথার এক জায়গায় করে দিবা। হ্যাঁ, আর নয় তো এই যে 36 লক্ষ হাদিসে মাত্র 24,000 বা 36,000 হাদিসে কনভার্ট করে আনছে। যারা কনভার্ট করলো, মানে যারা আগে অন্য হাদিসগুলা, মানে 35,74,000 হাদিসকে বাদ দিয়ে মাত্র 24-25,000 বা 36,000 হাদিসকে রাখলো, বাকি হাদিসগুলা যারা ফালাই দিল, কি মনে করে ফালাইছে? আবুল সরকার তো মুখে বলছে, আর ওই হাদিস বিশারদরা তো কার্যকরী করে দেখাইছে। আচ্ছা, আমরা এরপরে যাই। হ্যাঁ, আবারও বলি কথাটা, যে কথাটা হইলো আবুল সরকার তো এই প্রশ্নের উত্তর ওনার কাছে ছিল, যদি ওনার জিজ্ঞাসা করতে হয় বেটা তুই এই কথা কেন করলে, এটা ভাঙিয়ে দেওয়া যাবে, আবুল সরকার কিন্তু এই উত্তর দেওয়ার ক্ষমতা আছে ওনার। কিন্তু এই বাঙ্গুরা মাঝখান থেকে ধইরা তারা দোষী করছে, তাহলে এই বাঙ্গুগুলার সব এক জায়গায় করে অগর জিজ্ঞাসা এই 4টা প্রশ্নের উত্তর তুই দিয়া যাবি, নাহলে ফাঁসি তোকে গলাই। আচ্ছা, আমরা এর পরে যাই, পরে কি বলছি একটু শুনি। আল্লাহর কথা না বোঝার কারণে একজন মানুষ তো এভাবে আল্লাহকে গালি দিতে পারে না। এই আল্লাহকে যেহেতু এভাবে গালি দিয়েছে, এই গালি দেওয়ার কারণে আমরা যেহেতু মুসলমান, আমাদের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এবার বুঝেন, ও মুসলমান দেখে হৃদয় রক্তক্ষরণ হয়েছে। মাওলানা সাহেব, আপনি বলেন তো মুসলমানের ডেফিনিশন কি? মুসলমান হইতে হইলে কি করতে হইব? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়। তাইলে আল্লাহ পাক কোরআনে কেন বললো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তানদেরকে বলতেছে, মানে ইসাক, ইয়াকুব, ইসমাইল এবং তার আরো ভক্তবিন্দু যে সন্তানেরা আছে তাদেরকে বলতেছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসবে না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নবী, নবীর সন্তান কি মুসলমান ছিল না? তা আপনি তো নাম মুসলমানের স্টিকার লাগাইছেন, আপনি তো মুসলমান না। মুসলমান হওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে ঢুইকা পাশ হয়ে বেরিয়ে তারপরে মুসলমান। আপনি নিজের মুসলমান দাবি করে আছেন, আরে সুপার এটা আপনি মাওলানা সাহেব। হ্যাঁ, এই ধরনের মুসলমান যেই দেশে থাকবো দেশ ধ্বংস। হ্যাঁ, আর প্রকৃত মুসলমান চুপ করে থাকে। দেখেন না, সারা বাংলাদেশের যত অলি আল্লাহ আছে, এখন মাজার ভাঙছেন, একবারে সারাদিন আপনারা যা মন চায় তা কন। হ্যাঁ, গাঁজা খোর কন, এই কন এই কন, এরা কেউ কিছু কয়? এরা হয়েছে মুসলমান কারা? এরা ধর্মকে বুঝে, এরা আল্লাহ চিনে, এরা নবী চিনে। আপনার মতো আন্তাজি কানার মতো না, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলছে একটু শুনি। আমরা জানি আল্লাহকে যদি কেউ গালি দেয় তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়, সে মুরতাদ হয়ে যায়। আল্লাহকে যদি কেউ গালি দেয় সে সাথে সাথে ঈমান চলে যায়, সে মুরতাদ হয়ে যায়। এই ভদ্রলোক ঈমান কি জিনিস জানেই না। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আমি জানি এটা একটা মোবাইল, আপনি সারাদিন আমার পিটাইলো, এটা কইতে পারবেন যে এটা চিরুনি? হ্যাঁ, নাকি আমার যদি আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে আমি যত বড় বিপদে পড়ি
আমি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আমি হাতের কাছে পাই বা কারো কমো যে ভাই আমার একটু মোবাইলটা দেন, আমি দেখি আমার সাহায্যকারী কেউ আছে নাকি, আমার বাঁচাইতে পারে না, এটা আমার বিশ্বাস। জানি এটা মোবাইল, এটা যে কারো লোক কথা বলা যায় যদি তার অ্যাড্রেস আমার কাছে থাকে। হ্যাঁ, তো ইমান, ও তো ওর ইমান তো যাইবো গা, কারণ ও তো চিনেই না আল্লাহ কি নবী কি, আমরা চিনি। হ্যাঁ, তোর মতন কানামাইশের মতন আটাই না আমরা। আচ্ছা, এরপরে কি বলছে একটু শুনি। এ মুরতাদ হয়ে গেছে, একে আমরা শরিয়া আইন আমাদের বাংলাদেশে নাই। শরিয়া আইন থাকলে সরাসরি ওকে প্রকাশ্যে একে মেরে ফেলা হতো। শরিয়া আইন থাকলে প্রকাশ্যে একে মেরে ফেলা হইতো। আচ্ছা, মানলাম যে শরিয়া আইন, পৃথিবীর কোন দেশে শরিয়া আইন আছে? সৌদি আরব। সৌদি আরবে 0.5 কিলোমিটার পর পর হইল গা পতিতালয়, 0.5 কিলোমিটার পর পর মদের বার। হ্যাঁ, এই শরিয়া আইন নাই বাংলাদেশে চালু করবা? সৌদি আরবে বাংলাদেশ থেকে মহিলারা যায় কাজে, এই মহিলা করে এরা নিজের সম্পদ মনে করে ব্যবহার করে। এই ধরনের হাজার হাজার কল রেকর্ড, হাজার হাজার ভিডিও ভাইরাল আছে বাংলাদেশে, যে সৌদি আরব থেকে মহিলারা আইসা করতেছে যে এরা বাপ পোলায় চাচা বাতি যায় মিল্লা ব্যবহার করে। হ্যাঁ, এগুলো শরিয়া আইন? শরিয়া আইন বুঝো? কোরআনের আইন কি এই দেহের বাইরে? কোরআনের প্রত্যেকটা আইনে দেহের। কোরআন হচ্ছে জীবন বিধান, আত্মদর্শন, এই দেহের বিধান, দেহের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সম্পূর্ণ শ্রেষ্ঠ বিজ্ঞান কোরআন দেহের জন্য। দেহের বাইরে কোরআন ব্যবহার হয় না। হ্যাঁ, তোরা দেহের বাইরে ব্যবহার করতে যায়, তখন যত মাওলানা আছে, একজন মাওলানার লোক আরেকজনের মিল আছে নাই, কারণ এটা জীবনে মিলাইতে পারবি না বাইরে যাবে না। হ্যাঁ, এটা দেহের সম্পদ, এই দেহের ভিতরে আয় একদম 100% পড়াই ঘটনা মিলবো। এর লিগা সারা পৃথিবীর যত অলিয়া উলিয়া আছে তারা সবসময় এক বাক্যে স্বীকার করছে যে যার পীর নেই তার পীর শয়তান। কোরআনকে আল্লাহ পাক দিছে মানুষ মারার জন্য নাকি কোরআন দিয়া জীবন সাজানোর জন্য? কোরআন দিয়া যদি মানুষ মারার জন্য যদি কোরআন হয়, তাহলে তো এটা শান্তির ধর্ম হইল না নাকি? আপনি যত বড় মাওলা নেন আর যত বড় দয়ালু হন, আপনি যদি আমার বাপের মাইরা ফালান বা আমার মায়েরে বা আমার সন্তানকে যদি আপনি মাইরা ফালান, আপনি আমার কাছে কোনোদিনও মহৎ হইবেন? হ্যাঁ, কোরআন মানুষকে মারার জন্য না, কোরআন মানুষের জীবন সাজানোর জন্য। বেকুব, শুন, আগে ধর্ম বুঝ, ধর্ম শিখ, তারপরে ধর্ম নিয়ে কথা বলিস। এরপরে কি বলে শুনি। এজন্য আমরা বাংলাদেশের আইনের প্রতি খেয়াল রেখে আমরা এখানে আসছি। একে জন্য প্রশাসন কর্তৃক গ্রেফতার তো করা হয়েছে, ডিবি হেফাজতে আছে শুনছি, এবং একে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। আমরা দেখেছি বিগত দিনে হাসিনার আমলে শেখ মুজিবরকে নিয়ে যদি গালি দেওয়া হইতো, তাকে কিন্তু শাস্তির আওতায় আনা হইতো, এবং দেশের কোনো আইনের বিরুদ্ধে অবস্থান নিলে তাকেও কি করতে হতো, গ্রেফতার করা হয়। অথচ এই বাংলাদেশ বানাইছেন কে? পৃথিবী বানাইছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে কটূক্তি করে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে সে আল্লাহকে গালি দিয়ে জমিনে চলাচল করবে, এটা হতে পারে না। সবকিছু আল্লাহর, জমিন আল্লাহর, থাকস আল্লাহর, খাওয়াস আল্লাহ, সবকিছুতে বিচারটা আল্লাহরে করতে দে। হ্যাঁ, আল্লাহ কি তোর মতন গুন্ডা পাঠাই দিব যা বিচার করে? তগরে তো পাঠাইছে, তগ দলেতে পাঠাইছে যা বিচার করে। আল্লাহ কি তগর মতন? সবকিছু যদি আল্লাহরা বিচারটা আল্লাহরে করতে দে, তুই মাঝখানে ঢুকলি কেন? তোর কাজটা কি? তোর আল্লাহ কইছে যা বিচার করে দিয়া আল্লাহ গুন্ডা পালে? হ্যাঁ, আগে আল্লাহ চিন, আল্লাহ চিনস না আল্লাহ। এই জন্য একে আমরা দাবি জানাচ্ছি, একে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মানুষকে দেখানো হোক যে এই বাউলরা কখনো মানুষের কল্যাণকামী না। বাউলরা মানুষের কল্যাণকামী না, কল্যাণকামী হলো এরা। এদের কাছে সন্তানকে দিবেন পড়ালেখা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য। এরা সুন্দর করে মশারির ভিতরে খেতার তলে নিয়ে সুন্দর করে তারপরে জ্ঞান দেয়, হ্যাঁ, ইমান দণ্ড দেয়। তারপরে এদের কাছে দিবেন সন্তানকে উচ্চ শিক্ষায়, উচ্চ চিন্তা ভাবনা তৈরি করার জন্য। এরা সন্তানরা দিয়ে ভিক্ষা করায়, সাহায্য চায়, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। কথা বুঝছেন? বাংলাদেশের ভিতরে যতগুলা মসজিদ মাদ্রাসা আছে, এর মধ্যে 98% মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই ধরনের কেলেম আছে। এরা কি সুন্দরভাবে তারা মানুষের সন্তানদেরকে আপন করে নেয়। শিক্ষক হওয়ার কথা ছিল ছাত্রের জন্য পিতা, এরা ছাত্রকে বানায় স্ত্রী স্বরূপ। হ্যাঁ, আপনি এলা ছেলে দেন আর মেয়ে দেন, মেয়ে দিলে তো অন্য ব্যবস্থা, আর ছেলে দিলে এরা জায়গা বাইর করে নেবে। এরা হলো ওই মাওলানা, এদের কাছে দিবেন। এদের কাছে আপনার সন্তান সবসময় নিরাপদ। খবরদার বাউলের কাছে দিবেন না। বাউলের কাছে দিলে আর জ্ঞান চক্ষু খুলতে পারে, তার আত্মদর্শন সতেজ হইতে পারে। এই জন্য কখনো বাউলদের কাছে দিবেন না, অলি আল্লাহদের কাছে দিবেন না কখনো। এদের কাছে দিবেন। এদের কাছে দিলে সুশিক্ষায় শিক্ষিত হইব। হ্যাঁ, আল্লাহ বলছে যে কোনো সময় ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। এরা জোর করে পিড়ায় কোরআন শিখাইব, একদম আটকায় রাইকা বাইন্দা তুই এত পিড়ায় তারপর ধর্ম শিখাইব। শিখবি না কততে?
এদের কাছে আপনার সন্তান নিরাপদ, এদের কাছে দিবেন। হ্যাঁ, খবরদার বাউলদের কাছে দিবেন না। সাধারণ মুসলমানের ইমানকে নষ্ট করে দিচ্ছে এরা, বাউল গান করে করে সাধারণ মুসলমান, অবুঝ মুসলমানের ইমানকে একেবারে নিক্ষেপ করে দিচ্ছে। সাধারণ মুসলমান সাধারণের মানুষ হয়েছে সৃষ্টির সেরা, আর মুসলমান হয়েছে সবচাইতে ঊর্ধ্বের। মানে 4300 মতবাদ আছে পৃথিবীর মধ্যে। এই 4300 মতবাদের আনুষ্ঠানিক ধর্ম যারা পালন করে এদের সবচেয়ে শ্রেষ্ঠ হইল মুসলমান। মুসলমান সাধারণ নয় বেটা, মুসলমান হয়েছে সেরা। মুসলমান হয়েছে জাতক, ধারক, বাহক। মুসলমান খলিফা, মুসলমান আল্লাহর প্রতিনিধি। মুসলমান আবার সাধু নয় রে, মুসলমান সাধারণ নয়। বেকুব, আগে মুসলমান কি বুঝ, তারপরে মুসলমান হলে কত কইস। তুই তো নামদারি, তুই জীবন তো নিজেই বলি যে আমি মুসলমান, আমি মুসলমান। তোরা কেউ কইছে কোনোদিন যে আজকে থেকে তুই মুসলমান? তোরা কেউ কইছে যে আরে বাবা আসলেই তুই একটা মুসলমান? এই কথা কোনোদিন কইছে না? যে সারা জীবন নিজের ঢোল নিজে বাজাইলি। আচ্ছা, এরপরে কি কইছে একটু শুনি। এজন্য সাধারণ মুসলমানদের ব্যাপারও বার্তা এটা যে আপনারা কখনোই এই বাউলদের পাল্লায় পড়বেন না। এরা কখনো মানুষকে ভালো করতে পারে না। ভালো করতে হলে কোরআন হাদিসের আলোচনায় আসতে হবে, আলেমদের কাছে যাইতে হবে। এই বাউলদের কাছে ইসলাম শেখা যাবে না। এই যে লাস্টে কাকা সুন্দর একটা কথা কইছে, যদি আপনাকে শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে আলেমের কাছে যেতে হবে। এখন আলেম শব্দের অর্থ কি? আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। শিক্ষিত মানুষকে বলে নাই, শিক্ষা অনেক ঊর্ধ্বে হয়েছে জ্ঞানী। হ্যাঁ, যার আর জ্ঞান অর্জন করতে হইলে জ্ঞানীর সঙ্গ দিতে হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুলে যায় না, কিন্তু সে মহাজ্ঞানী নাকি? তারপরে পৃথিবীতে এরকম যত প্রত্যেক নবীরই দেখবেন কেউ স্কুল মাদ্রাসায় পড়ে নাই, এমনকি কোনো সাহাবীও কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তারা জ্ঞানী নাকি? আবার আমাদের বাংলাদেশে দেখেন কবি নজরুল কোনো সার্টিফিকেট নাই, মাত্র 8 পাস। হ্যাঁ, রবীন্দ্রনাথের কোনো ডিগ্রি নাই, ইন্টারমিডিয়েট পাস। তারপরে লালন মনে হয় জীবনও স্কুলের আশেপাশে যায় নাই, এরা জ্ঞানী। হ্যাঁ, তারপরে যত অলি আল্লাহরা দেখবেন অধিকাংশই কেউই মসজিদ মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তারা জ্ঞানী। হ্যাঁ, শিক্ষার দরকার আছে, আমি আবার শিক্ষার বিরুদ্ধে না, শিক্ষা অর্জন করা ভালো, কিন্তু জ্ঞান ভিন্ন জিনিস। যে নাকি জ্ঞান বিতরণ করার জন্য বিন্দুমাত্র অর্থ কামনা করে না বা অর্থ ধার্য করে না, সে হইছে জ্ঞানী। তাইলে এই ধর্মবিদ্যা, ধর্ম শিক্ষা বা আত্মদর্শন এগুলা শিখতে হলে অবশ্যই আপনাকে একজন জ্ঞানীর কাছে আত্মসমর্পণ করতে হবে, যে এই শিক্ষার বিনিময়ে কোনো টাকা পয়সা চায় না, নিঃস্বার্থভাবে যে শিখায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।